হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কারো যদি রুচি চলে যায় খাবারের, সেক্ষেত্রে আমার মতো এভাবে রান্না করে খাওয়াতে পারেন। রান্না হবে খুব সিম্পল, কিন্তু খেতে হবে খুব দারুণ। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। প্রথমত মুরগিগুলোকে হালকা লাল করে নিয়েছি। মুরগির মধ্যে সব মশলা এর সাথে টমেটো কুচি, সিদ্ধ করা আলু দিয়ে মুরগিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এর পাশাপাশি অন্য একটা পাতিলে তেল দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছিলাম। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি, একটু কষিয়ে নিচ্ছিলাম। এরপর ধুয়ে রাখা চালগুলো দিয়ে নেড়ে চেড়ে হালকা পানি টেনে নিচ্ছি। চালে পানি শুকানোর পর সিদ্ধ করা পানি দিয়ে দিলাম। পানির পরিমাণ হবে 3 কাপ চালে 5 কাপ পানি, আর সাথে একটু অল্প দুধ দিয়েছিলাম। লবণ, চিনি স্বাদ মতো, কয়েক ফাড়া কাঁচামরিচ দিয়েছি, পাত ঝরঝরা হওয়ার জন্য লেবুর রস দিচ্ছিলাম এক টুকরা। আচ্ছা, এই পাতাটাকে কোন অঞ্চলে কি পাতা নামে চিনেন আমাকে একটু কমেন্টে জানিয়েন। আমাদের অঞ্চলে এই পাতাকে পোলাও পাতা বলে। তো সাথে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছিলাম, আর অল্প পরিমাণে ঘি দিচ্ছি। সব উপকরণ নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। কয়েক মিনিট পর পোলাওগুলো ফুটে উঠছিল। আমার হাজবেন্ড দেখে বলতেছে খুব ঘ্রাণ আসতেছে একটা। মুরগিগুলো প্রায় শেষের দিকে, তাই অল্প রোস্টের মশলা দিয়ে নেমে নিয়েছি। এদিকে পোলাওগুলো খুব সুন্দর হয়ে গিয়েছে। তো এখন আমরা পরিবেশন করব। পরিবেশনের জন্য লেবু আর শসা কেটে নিয়েছে আমার হাজবেন্ড, সাথে আমরা দুজনেই বসে গেছি। প্রথমত আমার ছেলেকে খাওয়াই নিয়েছি। আমার ছেলে খাওয়ানো শেষ, এখন আমরা দুজনেই বসছি খাওয়ার জন্য। তো আমার হাজবেন্ড আমাদের জিজ্ঞেস করতেছে, তুমি আগে খাও, কেমন হয়েছে আমাকে একটু বলো। তো আমি বলতেছি খুব দারুণ হয়েছে, তুমিও খেতে পারো। তো এদিকে দেখেন আমার ছেলে খাওয়া শেষ, এখন পানি খাচ্ছে ঘুরে ঘুরে।